কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে 25শে বৈশাখ, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর আমাদের ফ্ল্যাটে আজকে আমরা ছোট্ট করে সেই দিনটাকে স্মরণ করব। যদি বলি এটা কি করে কি হলো, এটার পিছনে একটা গল্প আছে। কারণ আমরা 25শে বৈশাখ পালন করব। ওই যে কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়, আমাদেরও ঠিক তাই। তো চলো পুরো ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করছি কি করে কি হলো আর আমরা কিভাবে 25শে বৈশাখ। তো আজকে তো আমরা এই লাল পাড় সাদা শাড়ি পরেছি সবাই। আমি গেট রেডি উইথ মি একটা শ্যুট করেছি, সেটা ইউটিউবে যাবে, তোমরা দেখতেই পাবে। আর এই যে ফার্স্টে ঠিক হয়েছিল 25শে বৈশাখটা আমরা ছাদে করব, কিন্তু ইতিহাস আছে যে 25শে বৈশাখের দিন একটু হলেও বৃষ্টি হয়। আমরা সেই ভয়তেই ফ্ল্যাটের ছাদে করছি না, আমাদের উপরে একজন আন্টি আছে, তাদের ঘরেই পুরোটা অনুষ্ঠানটা আর কি করা হবে। তো এই তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি হচ্ছে। এরপর মা আমাকে চা দিয়ে গিয়েছিল, কিন্তু আর চাটা খাওয়া হয়নি। এখন যদি আমি না খেয়ে যাই তাহলে মা আমাকে আর কোনোদিনও চা করে দেবে, হয়তেই আর কি চাটা শেষ করে যেতে হবে। ফিনিশ। আরেকটা কথা, আমি একদমই খোপা করতে পারি না, নিজের চেষ্টাতেই খোপাটা করেছি ইউটিউব দেখে দেখে। আমার মা বলতে চাইছে, কিন্তু মাকে তো দেখাবো না, দেখানো যাবে না। যাই হোক, যাই এবার উপরে, প্রচণ্ড ঘামছে। এটা লাগবে তো সেই জন্য আমি যাচ্ছি উপরে এটা দিয়ে আসতে। গত শনিবার দিন রাতে ছাদে হাওয়া খেতে গিয়ে হঠাৎই ঠিক করা হলো রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে। মাঝে আর ওই 3টে দিন, তার মধ্যে রবিবারটা গেল নিজেদের স্ক্রিপ্ট রেডি করতে। তারপর সোমবার তো ঝড় হলো, ভাবলাম হয়তো রবীন্দ্র জয়ন্তী আর পালন করা হবে না। কিন্তু ওই যে কথায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়, তারই হয়তো একটা বড় উদাহরণ আমাদের আজকের এই অনুষ্ঠানটা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ এই আবেন্দ্রিক মুহূর্তে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী বা 164তম জন্মতিথি পারিবারিকভাবে আমরা উদযাপন করতে চলেছি। আমরা এখানে যারা উপস্থিত আছি, কবিতা, গীতিয়ালেখ্য, নৃত্য এবং সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা করব। প্রথমে প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট শিক্ষক শ্রী বাসুদেব দাস মহাশয়। আহ্বান করছি প্রদীপ প্রজ্বলন করবার জন্য। স্যার আসুন। প্রদীপ প্রজ্বলন করছেন বাসুদেব বাবুর সঙ্গে শ্রী চণ্ডীচরণ ব্যানার্জি মহাশয়। আসুন। তুমি যাও না, তুমি যাও না, জ্বালিয়ে দিয়ে তারপরে জায়গা গ্রহণ করি। সবাই একটু হাত তালি জানাবেন। করছেন আমাদের মধ্যে উপস্থিত শ্রী চণ্ডীচরণ ব্যানার্জি, বাসুদেব দাস মহাশয়। এখন উদ্বোধনী সঙ্গীত, সমবেত উদ্বোধনী সঙ্গীত, আগুনের পরশমণি যারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন, আপনাদের পরিবেশন। জীবন
ঊর্ধ্বপানে মেঘামোর উঠবে জলে ঊর্ধ্বপানে আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দামন দানে আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে। সঙ্গীতের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। এখন আবৃত্তি পরিবেশন করবেন সৌমিকি রায়। 1400 সাল পার করে 25শে বৈশাখ, বহুল ঘোষের লেখা। সৌমিকিকে অনুরোধ করবো আবৃত্তি পরিবেশন করতে। জানা দাঁড়িয়ে করতে হবে। প্রথমেই আমি বলি, আমার এক্সামের জন্য আমি 4 বছর এরকম এতজনের মাঝখানে কবিতা আবৃত্তি করিনি। এটাই আমার আবার শুরু করছি এখানে কবিতা আবৃত্তি করার মধ্যে দিয়ে। কবিতা 1400 সাল পার করে 25শে বৈশাখ, কবি গৌর ঘোষ। 1400 সাল পার করে এসেছি, 1500 সালে সিঁড়ি ভাঙছি ধাপে ধাপে। 25শে বৈশাখের রাত পোহাতেই দেখি সম্মুখে দাঁড়িয়ে আছো তুমি রবীন্দ্রনাথ। গলিতে, মোড়ের মাথার রাস্তাতে, অফিস বাড়ির চৌহদ্দিতে, ক্লাব ঘরে একটু হাত বাড়িয়ে দিই তো সমুদ্র মন নিয়ে নীল আকাশ ছুঁয়ে দেখি সেখানেও তুমি রবীন্দ্রনাথ। প্রদীপে তেল নেই, আলো বাবা কোথায় বলে রবীন্দ্র মোহনাতে। তখনও স্বপ্নাবিষ্ট হই তোমার উস্কে দেওয়া নতুন উত্তরণের পথ ছুটে। নমস্কার। বাহ, সারাংশ। কবিতা আবৃত্তি করলো সৌমিকি। এখন সঙ্গীত সৌজন্যা মায়া। কেন তারে ধরিবার করি
সৌজন্য তাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করো তার সঙ্গীতের মধ্য দিয়ে। এখন আবৃত্তি পরিবেশন করছে যশ। চলে আসো। দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে পিঠি দূরের বেলা মাগো ডালের পরে কুচি পাতায় করে লুটোপুটি। তবে তুমি আমার কাছে হবে তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে দুষ্ট হাসি চুপটি। যখন তুমি থাকো যে কাজ নিয়ে সবই আমি দেখি নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠে চুপটি। এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন বুঝতে পারবে না সে তোমার কার গায়ের গন্ধ আছে। বাহ, এই যে বন্ধুদেরকে আবৃত্তি করো কচুরি কবিতার অংশ বিশেষ আমাদের শোনালো। এখন তিয়াশা নস্কর আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে পুরানো সেই দিনের কথা। সেই দিনের কথা ভুলবি কি রে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সেই ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বুকের তলায়। হাই মাঝে হলো ছাড়াছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় সে কি ভোলা যায় সে কি ভোলা যায়। বাহ, এখানে মনে হচ্ছে হারমোনিয়ামে বসলে তো কালকে সন্ধ্যাবেলা সবাই বলেছি না না মানে ব্যাপার করে সঙ্গে আরো অনেকে সহযোগিতা করবো। ঠিক আছে এই প্রথম বছর তো পরের বছর ভালো হবে পরে। আমি কবিতা তুমি তো বললে বলেছি আর বলবো না, অনেক প্রোগ্রাম আছে। তাহলে না বলো না। এখন গীত লেখো। এখনই কি তাহলে কোনো না, না। এটাও আছে তো। এই যে বের উদাহরণ আমরা করবো লেখা নেই। নিত্য নাচ এখন করবে না, সেই আবার সব গোনা ফোন তো। কিছু কবিতা করবে এরকম হবে না? একটু সরিয়ে দিচ্ছি হবে না। পরিচয় কোনটা না পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধেছিলে মোরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানি। নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয়েরই লোক আর কিছু নয় এহ শেষ পরিচয়। দেখা দিকার বার জন্মের প্রথম শুভ দেখা দিকার বার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ
কবিতা পাঠ করবেন সোনালী বিশ্বাস। কবিতার নাম সোনার তরী। সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাদি বরষা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল পড়িছে ফেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি লোহারে। ভরা পালি চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউ গুলি নুড়ি পায়, ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি লোহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বাড়িতে ফিরাও তরি ভুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে আমার সোনার ধান ভুলেতে এসে। যত চাও তত লও, তরণী পরে আর আছে আর নাই, দিয়েছি এতকাল নদী কূলে, যাহা লয়ে ছিনু ফুলে, সকলই দিলাম তুলে ঘরে ভিতরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে দিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। অন্ধ কোণে রাখে তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় দেখিতে, ওই ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় জলে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। হারাইয়া ফেনি চোখিতে আস, না মিটিতে হারাইয়া পলক না পড়িতে। হারাইয়া হৃদয় না জুড়াইতে, হারাইয়া ফেনি চোখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। গান হচ্ছে কবিতা আবৃত্তি করবে সুজন্যা দাস। কবিতার নাম রবীন্দ্রনাথ ঠাকুরের রবি। সোমমঙ্গল বুধের সব আসে তারিখে, এদের ঘরে আছে বুঝি বস্তু হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বাড়ির ঘরে। আকাশ পাড়ে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো অনেকক্ষণের মেয়ে।
সোমমঙ্গল বুধের খেয়াল থাক বাড়ি জন্ম, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন ভীষণ তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টার মতো। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের যেন মুখগুলো সব ভারী, ছোট ছেলের সঙ্গে তাদের বিষও মারামারি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো ঘরের মেয়ে। গরজি উঠেছে দারুণ রোষে, হেথায় ধোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহি দিতে চায় দেখিতে না পায়, কোথায় গাড়ার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ এসেছে পাখি, এসেছে রবির পর। এবার কবিতা আবৃত্তি করবে সৌমিকি রায়। কবিতার নাম বোঝাপড়া। কবিতা বোঝাপড়া, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কতটা যে স্বভাব তাদের, কতটা বা তোমারও ভাই, কতটাই ভবের গতি, সবার তরে নাবি সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক করবে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনে রে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে নও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহুরে থেকে পাঁজরগুলো উঠল কেঁপে, আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যাও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবুও ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহার বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই পুরন মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনেরে তাই কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে। লও সহজে। বাহ, সাধু সাধু।
জ্যোতি শশী সূর্য মরেল যে মহারাজ দেখি সাজে। অনুষ্ঠানে আমরা একদম অন্তিম লগ্নে এসেছি। এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গ দিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রাবেন্দ্রিক সন্ধ্যা আগামী 1 বছর অপেক্ষায় আমরা আবার রইলাম। সেদিন আরও নতুনভাবে নতুন আঙ্গিকে আমরা আবার ফিরে আসবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। ঠিক আছে। এটা কি তিয়াশা? এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এখান থেকে ভিডিওটা শেষ করছি। আমাদের রবীন্দ্র জয়ন্তী আমরা এইভাবেই উদযাপন করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে। তো আজকের ব্লগটা এটুকুই। বাই।